পরীক্ষার হলেতেই যখন কোয়েশ্চেন পেপার হলো ও মাথা নুইয়ে বসেছিল, তারপরে হুট করে ও হয়ে গেল, ওর শরীরটা খারাপ হয়ে গেল। যাবে বলে বার হয়েছিল জলের বোতল নিয়ে, আর মানে আসার সময় আর আসতে পারেনি। আচ্ছা, বাথরুমে কি গিয়েছিল নাকি? ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি রে তোর কি শরীর খারাপ লাগছে, ও কিছু বললো না, বার হয়ে গেল আর আসার সময় আর আসতে পারেনি। আচ্ছা, তোমার পাশেই কি ছিল নাকি? তোমার বন্ধু হয়? আচ্ছা, তারপরে স্যারেরা কি করলো তারপরে? আমরা তো জানি না, আমরা ক্লাসে ছিলাম। আর তোমাদের কি আর কি কোনো অসুস্থ হয়েছিল, একজন না দুজন? দুজনেই অসুস্থ হয়েছিল, দুজন হয়েছে, কিন্তু আমরা ওর ব্যাপারে ঠিক জানি না। আর ওকেই আমার বন্ধু, আমাদের বন্ধু। আচ্ছা, তোমার নাম? আমার নাম ঋতুপর্ণা মান্না। তোমার নাম? আমার নাম সৌমি দাস। আচ্ছা, ঠিক আছে। তোমার কোন স্কুলের ছাত্রী ছিল? আমরা সাকরাইল গার্লস। যদি বলেন। আচ্ছা, আমাদের দুজন স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছিল, এবার তাদেরকে ওখানকার হেলথ ওয়ার্কাররা দেখে যেটা সাজেস্ট করলেন যেখানে ভর্তি করতে, তারপরে এখানে এক্সামের ব্যবস্থাটা করা হয়েছিল। ডাক্তারের সঙ্গে কথা বলে বা কিছু জানতে পেরেছেন তাদের কি এমন বিষয়টা দাঁড়ালো, রোগের কোনো সম্ভবত অ্যাসিডিটি থেকেই সমস্যাটা হয়েছে। ওরা কি মাথা টাথা ঘুরে গিয়েছিল না এরকম কিছু? সেন্সলেস হয়ে গেছিল। সেই দুজনই ছাত্রী না একজন? দুজনই ছাত্রী। আপাতত তারপর কি এখন ব্যবস্থা নেওয়া হলো? এখানে তো ওষুধ দিল, কি ওষুধ আমি জানি না, আর দুজনকে ইঞ্জেকশন দিতে হলো দেখলাম। আচ্ছা, তারপরে তাও একজন ভালো মতোই অসুস্থ ছিল, সে কোনো রকমে করেছে, আর একজন তাও পরের দিকে একটু সুস্থ হয়ে গেছে। মোটামুটি তাদেরকে যখন পুলিশের তরফ থেকে নিয়ে আসা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুলিশ এসকর্ট করেই নিয়ে এসছে আমাদের। মাধ্যমিক পরীক্ষা কে আপনার ভর্তি হয়েছে? আমার মেয়ে। মেয়ে? আজকে তো কি পরীক্ষা ছিল? আজ অঙ্ক। কখন শুনলেন আপনার কাছে? আমার কাছে 12টার সময় ফোন গেছে। কি খবর গেল? খবর গেল স্কুলে ম্যাডাম বললো যে আপনি রূপ শর্মা। আমি বললাম হ্যাঁ। বললো আপনার মেয়ে খুব অসুস্থ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি স্কুলে আসুন। আর আমি আবার বললাম হ্যাঁ আমার একটু যেতে দেরি হবে বলে আমার টোটো পেলাম, টোটো নিয়ে এখানে যাই। ততক্ষণে এখানে দেখছি স্কুলে সব নিয়ে চলে আসছে ম্যাডামরা। ম্যাডাম আছে থানা থেকে, না আরও সব লেডিস পুলিশ সব ছিল, ওরা নিয়ে আমরা সব এলাম এখানে। মোটামুটি আপনার মেয়ে বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিল? ও 9:15 বেরিয়েছিল। 9:15। কোনো কিছু আগে থেকে মানে জানতে পেরেছেন তার কোনো শারীরিক? না, শারীরিক বলতে কি, ওর কদিন ধরে পরীক্ষার সময়তেই ওর একটু টেনশন, আর খাওয়া দাওয়াটা একটু কি বলবো, করতে চায় না, ঠিক করে না। জল ফল খায়, এমনি কোনো খাবার খাচ্ছে না, একটু টেনশন আছে। আর সকালবেলা আমি ভাত দিয়েছিলাম, কিন্তু ভাত খেতেই বলছে মা আমার কীরকম হচ্ছে, আমি ভাত খাবো না, তাহলে রেখে দে, তোকে খেতে হবে না বলে আমি আবার ওকে বারণ করলাম খাওয়ার সময়। কখন খবর গেল আপনার মেয়ের? প্রায় 1টার দিকে। 1টার দিকে গেল খবরটা? কি গেল? স্কুল থেকে স্যার ফোন করলেন, বললেন যে তানিশা শেখের বাড়ির লোক বলছেন। আমি বললাম হ্যাঁ। তখন বললেন যে আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি নিয়ে যান। আজকে কি পরীক্ষা ছিল? আজকে অঙ্ক। বাড়ির লোক কি দিয়ে যায় পরীক্ষা দিতে, না ও একাই এসেছে? না, ওর বাবা দিয়ে যান। বাবা দিয়ে যায়। এই কদিন মানে পরীক্ষা চলছে, আগের দিন যদি বুঝতে পেরেছি যে তারপর শারীরিক কিছু অসুস্থতা কিছু লক্ষণ? হ্যাঁ হ্যাঁ, একটু ছিল। হ্যাঁ, ওর এরকম হয় প্রতি মাসেই। মানে কি অসুস্থ হয়ে পড়ে? না, পিরিয়ডের যন্ত্রণা। আচ্ছা, তা এবারে কখন এখানে নিয়ে আসা হলো? এখানে নিয়ে আসা হলো, আমি ঘড়িটা ঠিক দেখিনি, টাইম বলতে পারছি না। স্কুল থেকেই টোটো করে নিয়ে আসা হলো, সেন্টারের লোক সব আসলেন, স্যারেরা আসলেন। কোন স্কুলের পড়তেন আপনার? সাকরাইল গার্লস স্কুল। সাকরাইল গার্লস স্কুলে ঠিক করেছিল? অভয়চরণ হাই স্কুল। এখন পর্যন্ত স্কুলের তরফ থেকে সব কিছু ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ। কথা হয়েছিল মেয়ের সঙ্গে একবার? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম মেয়ের কাছে। ইঞ্জেকশন হলো, ওষুধপত্র দেওয়া হলো, একটু সুস্থ বোধ হতে। তারপরে স্যারেরাও হেল্প করছেন যে আমরা আসি।